আমি প্রশ্ন করলাম শাহজাহান শেখকে কবে গ্রেফতার করা হবে। উনি বললেন আমাকে নাকি কেউ শিখিয়ে পাঠিয়েছে। আমাকে কেউ শিখাবে? শাহজাহান শেখকে গ্রেফতার কবে করা হবে? আমরা কি ছোট বাচ্চা? আমাকে কেউ শিখিয়ে পাঠিয়ে দেবে? আমি ছোট বাচ্চা আছি যে আমাকে যা বলবে বললেন যে আপনাকে কেউ শিখিয়ে পাঠিয়েছে। আমাকে কে শিখিয়ে? আমি বললাম আমাকে কে শিখিয়ে পাঠিয়েছে? আমাকে তো কেউ শিখিয়ে পাঠায়নি। উনি বলছেন যে আমাকে কেউ শিখিয়ে পাঠিয়েছে। আলোচনা হবে কি করে? শাহজাহান শেখের কথা বলেছি। মন্ত্রী যদি বলে, একজন মন্ত্রী যদি বলে যে আপনাদেরকে কেউ শিখিয়ে পাঠিয়েছে, তাহলে মন্ত্রীরা কি আমাদের নিরাপত্তা দেবে? ওই জন্য তো কোনো নিরাপত্তা দিল না, চলে গেল। আমাদের কোনো প্রশ্নের উত্তরও দিল না, শুধু ইডির ঘাড়ে দোষটা চাপিয়ে দিয়েছে। আমরাই দেখেছিলাম মন্ত্রীকে, আমাদেরকে কোনো কথা বলে না বলে বলছি। আমরা কি বাচ্চা? আমরা সেখানে বলি বলবো আমরা কিছু জানি না? আমরা কি কথা বলতে পারি না? আমাদেরকে কেউ শিখিয়ে দেবো, তারপরে আমরা বলবো। এরপর দেখি কি হয়। এখন তো ভরসা এখন ঠিকঠাক বলতে পারছি না। ভরসা রাখতে পারবো কি পারবো না বলতে পারছি না। মানুষের আন্দোলন প্রাথমিক বলেছেন আজকে এই প্রথম সন্দেশখালীর আন্দোলন। ওনাদের সবকিছু বুঝতে দেরি হয়। ইডি সিবিআই এর উপরে যখন লোককে দিয়ে অ্যাটাক করিয়ে বলছিলেন জনরোষ, আজ তার কার্যকর্তাদের, তার মন্ডল প্রেসিডেন্ট, তার অঞ্চল প্রেসিডেন্টের লোক রাস্তায় ধরে জুতো পেটা করছে, তখন টিএমসির বুদ্ধি হয়েছে যে এটা জনরোষ। 12 বছর ধরে মানুষকে বঞ্চিত করেছেন, প্রতিবাদ করলে ধরেছেন, কেস দিয়েছেন, জেলে ঢুকিয়েছেন, মহিলাদের তুলে নিয়েছেন, ধর্ষণ করেছে আপনার গুন্ডারা, পার্টির লোকেরা। তারপরে তারা বেরিয়ে রাস্তায় এখন প্রতিবাদ করছে। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন, এটা নাকি বাইরের লোক। কত রকম অপমান করবেন? আপনি কি ভেবেছেন 500 টাকা দিয়ে সবের ইজ্জত কিনে নিয়েছেন? আজ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন টিএমসি কে সব জায়গায় হতে হবে। বলছেন শাহজাহানের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই। অভিযোগ নাই তো, ওখানকার পুলিশ কোনো অভিযোগ নেই। আজকে সব বড় বড় অফিসাররা, রাজীব কুমার পর্যন্ত গেছেন, 12 বছরে কদিনই গেছেন। এসপি, ডিজি, ডিআইজি কদিন গেছেন ওখানে? কেউ গেছে? টিএমসির কোনো নেতা গেছে? শাহজাহানের হাতে ওখানকার মানুষকে ছেড়ে দিয়েছেন, নেকড়ের হাতে, তাদেরকে চুষে খেয়েছে। আজ যখন মানুষ প্রতিরোধ করতে ঘুরে দাঁড়িয়েছে, তখন তাদের গিয়ে বোঝানো হচ্ছে। এই পুলিশকে মুখ কখনো দেখেনি ওরা। পুলিশ দাঁড়িয়ে থেকে অত্যাচারিত করেছে, পুলিশ তাদের তুলে নিয়েছে, মহিলাদের অত্যাচার করেছে। সে পুলিশের কথা কেন শুনবে? তাই পুলিশের গাড়ি আটকাচ্ছে, পুলিশকে ঢিল পাটকেল মারছে। দাদা, সন্দেশখালী থেকে গোসাবা সব জায়গাতে মহিলারা আক্রান্ত হচ্ছে, এবং যেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং সেখানে বলছে যে বাংলা নিজের মেয়েকে চায়, এরকম স্লোগান, মানে কি বলবেন সব মিলিয়ে? বাংলা কোন মেয়েকে চায়? যে মেয়েরা ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে, তাদের ইজ্জত নিয়ে তিনি ছিনিমিনি খেলছেন, পয়সা দিয়ে কিনে নিচ্ছেন। সারা পশ্চিমবাংলায় এই পরিস্থিতি। গুন্ডাদের আর পুলিশের ভয়ে মুখ খুলতো না, সবে খুলেছে। বাংলার কোনে কোনে থেকে এই ধরনের প্রতিবাদের আওয়াজ আসবে। দাদা, আজকে মোহাম্মদ সেলিম মেদিনীপুরে বলছেন যে জোট, ইন্ডিয়া জোট শুধু রাজ্যের, মানে রাজ্যে রাজ্যে জোট, কেন্দ্রীয় ভাবে কোনো জোট নয়। মানে সেটা কি হচ্ছে তাহলে? এইসব গল্প অনেকদিন শুনবে লোকেরা, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। যাদের ভিটেমাটি উঠে গেছে তাদের কথা কে পাত্তা দেয়? অপপ্রচারের জায়গা তৈরি করেছেন। শুভেন্দু অধিকারী নাকের বদলে নড়ুন জাতীয় পরিষদের বৈঠকে বক্তৃতা করতে চেয়েছিলেন, বিজেপি পারমিশন দেয়নি, দলের জাতীয় পরিষদে বক্তৃতা করতে পারেননি। অন্য কোনো জায়গায় কেউ ডেকেছে, সেটা বক্তৃতা করার শখ হয়েছে গেছে। কিন্তু এটা তো সন্দেশখালীর আসল ছবি। সেটা কিন্তু এই দৃশ্যপটের এই কিছু বিক্ষোভ, তার পেছনে যে সিপিএম বিজেপির অর্গানাইজড ফোর্স আছে, তো ওরা এটা চাইছে। নরেন্দ্র মোদী বাংলায় আসছেন, বিজেপি নির্দেশ পাঠাচ্ছে, সন্দেশখালী ইস্যুটাকে জিয়ে রাখতে হবে, প্রধানমন্ত্রী যাচ্ছেন। সেই কারণে এই ধরনের কাণ্ড কারখানা হচ্ছে। এই যে যদি এইগুলো ধরা যায় যে কিছু জমি, কিছু অমুক, এই যে অভিযোগ আছে, তার জন্য দল, আমাদের দল, সরকার, তারা তো সব ব্যবস্থা নিচ্ছেন। তো শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা দিল্লির বুকে মণিপুর নিয়ে কথা বলবেন না? একটা মণিপুর গোটা রাজ্য জ্বলছে। তো বিজেপি মধ্যপ্রদেশে কি হলো, উত্তরপ্রদেশে কি হলো, গুজরাটে বিলকিসের হত্যাকারী, ধর্ষণকারীদের ছেড়ে দেওয়া হলো, পরিবারের হত্যাকারীদের ছেড়ে দেওয়া হলো, সেগুলো নিয়ে বলবেন না? সন্দেশখালীটা ওরা খুব পরিকল্পিত ভাবে জিয়ে রাখার জন্য কুৎসার চেহারায়, ওখানে যে অন্যায়টা হয়েছে, যে অভিযোগগুলো আছে, সরকার খতিয়ে দেখছে, দল খতিয়ে দেখছে, মূলত জমি এবং নন পেমেন্ট ওরিয়েন্টেড। সেই অভিযোগগুলো নিশ্চিতভাবে তার সমাধান, ন্যায় বিচারের ব্যবস্থা করা হচ্ছে। বাকিটা অর্গানাইজড চেহারায় পশ্চিমবঙ্গের বদনাম করার জন্য করা হচ্ছে। শুভেন্দু অধিকারী বলছেন যে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে না, কারণ তিনি কালীঘাটে টাকা পাঠান, ভোট করায়। শুভেন্দু অধিকারী গ্রেপ্তার হচ্ছেন না কেন?
সিবিআই এর এফআইআর নেমড, বিজেপি শুভেন্দু অধিকারীকে চোর বলেছিল, বিজেপি শুভেন্দু অধিকারী নারদার ভিডিও রিলিজ করেছিল, সিবিআই এফআইআর করেছে, শুভেন্দু তো বিজেপিতে চলে গেছে গ্রেফতারি থেকে বাঁচতে। তো শুভেন্দু অধিকারী লোকের গ্রেফতারি কি বলছে, শুভেন্দু অধিকারী গ্রেফতার হবে না কেন? খানাকুল, গোসাবা বা সন্দেশখালী সব জায়গাতেই মহিলাদের উপরে অত্যাচার এবং জমি দখলের অভিযোগ আসছে। মানে অনেকে বলছেন যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সংবেদনশীল মুখ্যমন্ত্রী। দেখুন, এটা একটা সিপিএম কে সঙ্গে নিয়ে বিজেপি এটা একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে নারী মানে সুরক্ষায়, যেখানে কলকাতা এবং পশ্চিমবঙ্গ দেশের মধ্যে নারী সুরক্ষায় কেন্দ্রের রিপোর্টে নিরাপদতম প্রথম, যেখানে অন্য রাজ্যগুলিতে একের পর এক কুৎসিত ঘটনা চলে, সেটা থেকে নজর ঘোরাতে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে। তাদেরও তো কিছু সমর্থক আছে, তারাও তো কিছু ভোট পেয়েছেন, কোনো কোনো পকেট তো তাদের প্রভাব আছে, সেই জায়গাগুলো দিয়ে তারা একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন, তারা এটাকে নিয়ে রাজনীতি করার জন্য একটা প্রচার তৈরি করতে চাইছেন, এর সঙ্গে বাস্তবের সম্পর্ক। শাহজাহানকে ধরতে রাজীব কুমার যাননি। রাজীব কুমারজি গেছিলেন ওখানে মিডিয়া হাইপ টাইপ দেখতে, তারপরে ড্যামেজটা কত হয়েছে, ড্যামেজটা কি করে রিপেয়ার করা যায় সেগুলো করতে। তিনি জেলিয়াখালীতে গেছিলেন সন্ধ্যে 6টার সময় লঞ্চে করে নিতাই মণ্ডলের খোঁজে, যিনি শিবু হাজরার ম্যানেজার ছিল। নিতাই মণ্ডলকে উনি পাননি। পরে রাত্রে প্রশাসনের লোকজনকে নিয়ে মিটিং টিটিং করে বলে এসেছেন যে আপনারা যেগুলো দেখিয়েছেন, আমাদের কাছে যে অভিযোগগুলো লোক করছিল, 10 বিঘা জমি, 7 বিঘা জমি, 703 বিঘা জমির জলাশয়, জলকর ইত্যাদি জমিগুলো ফিরিয়ে দিতে হবে। মানে জমি ফেরানোর দরকার নেই, ওরা ফিরিয়ে নিয়েছে অলরেডি। আজকে দেখবেন চুন লাগানো হয়েছে শাহজাহানের নামে। এইগুলো করতে রাজীব কুমার গেছিলেন, এবং রাজীব কুমার বা মমতা ব্যানার্জি শাহজাহানকে গ্রেপ্তার করার বিষয়ে ইন্টারেস্টেড নন। তার কারণ শাহজাহান না থাকলে ওদের ইলেকশন হবে না, এটা হচ্ছে মূল কারণ। তাই জনগণ আইনের শাসন যখন উঠে যায়, বিজেপি যাওয়ার পরেও যখন শাহজাহান গ্রেপ্তার না হয়, তার বহিঃপ্রকাশ দেখেছেন। আজকে গ্রামের সাধারণ মানুষরা, আপনার শাহজাহানের ভাই গ্রাম পঞ্চায়েত প্রধান বয়রামারি, সেখানে শেখ সিরাজের জোর করে দখল করা জমিতে কিভাবে তাদের পদ্ধতি, যাই হোক সে পদ্ধতিকে আমি সমর্থন হয়তো করি না, আগুন দিয়েছি ইত্যাদি, কিন্তু স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। যখন আইনের উপর থেকে লোকের সমর্থন আস্থা উঠে যায়, তখনই লোক আইন হাতে তুলে নেয়, সেই কাজগুলো সেখানে হচ্ছে। তাই এইটাকে আটকানো যাবে না। এটা পাঁচলাতে ছড়িয়ে পড়েছে, ক্যানিংয়ে মানুষ জোট বাঁধছে, ফলতাতেও মানুষ জোট বাঁধছে। এর পরবর্তীকালে বসিরহাটের গ্রামগুলোতে শাহানুরদের যে অত্যাচার, হিঙ্গলগঞ্জের গ্রামগুলোতে শহীদুল গাজীদের যে অত্যাচার, মানুষ ধীরে ধীরে হারোয়া, মিনাখা সর্বত্রই জোট বাঁধবে এবং বালির বাঁধ দিয়ে পুলিশি অত্যাচার, মিথ্যা মামলা, সংবাদ মাধ্যমের মুখ বন্ধ, বিরোধীদের আটকানো, এইসব করে বেশিক্ষণ এটা করা যাবে। 2 নম্বর ব্লকে মোট 817টি অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে আজকে 9 জনকে জমি ফেরত দেওয়া হয়েছে। জমি ফেরত কাউকে দিতে হবে না। আমি যেদিন গেছিলাম সেদিন থেকেই জমি ডিড এবং রেকর্ড অনুযায়ী, বর্গা অনুযায়ী যাদের রেকর্ড আছে তারা নিজেরা ফেরত করিয়ে নিচ্ছে। পুলিশকে দয়া করার দরকার নেই, মমতা ব্যানার্জি কিছু করতে পারবে না, ওর হাতের বাইরে চলে গেছে। 6টি দ্বীপ আছে সন্দেশখালী 2 ব্লকে, সবটাই মমতা ব্যানার্জির হাতের বাইরে গেছে। এবং শুধু তাই নয়, আমাদের এদিকে ধামাখালী থেকে শুরু করে রামপুর থেকে সরবেড়িয়া, রাজবাড়ি, মালঞ্চ পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় দলমত, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষ কিন্তু এর বাইরে এদের বিরুদ্ধে চলে গেছে। সন্ধ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ক্যাম্পেইন শুরু করছেন, জমিদার হটাও, বাংলা বাঁচাও। উনি নিজেই তো জমিদার। আপনি কদিন আগে শোভনদেব চট্টোপাধ্যায়ের আচরণ খড়দার একটা সবাই দেখলেন না? একজন স্থানীয় নেতা বক্তৃতা করছেন, তার জোর করে মাইক কেড়ে নিলেন, বললেন আমি ওয়ার্কিং কমিটির মেম্বার, তুমি জানো না, কাণ্ডজ্ঞান নেই। ওরাই তো জমিদার। কালীঘাটের আগল বগলে যারা থাকে, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট, এরাই তো পশ্চিমবাংলার জমিদারিটা চালাচ্ছে।